আমার ভিডিওর উপরে ভিউজ আসছে না। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা কন্টেন্ট তৈরি করি, ভালো কন্টেন্ট তৈরি করি, তবুও কিন্তু আমার ভিডিওর উপরে ভিউজ আসে না। যদি আপনার ভিডিওর উপরে ভিউজ আসছে না, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার দেখা উচিত। তো সবার প্রথম বন্ধুরা, আমি যদি আমার কোনো একটা ভিডিও আপনাদেরকে এখানে দেখাই, দেখুন এই ভিডিওটা দেখুন, গ্রাফ যেগুলো রয়েছে এই গ্রাফগুলো দেখুন। সর্বপ্রথম যে গ্রাফটা রয়েছে এটা হলো ওয়াচ টাইমের গ্রাফ। ভিডিওর লেন্থ দেখুন মাত্র 3 মিনিট। 3 মিনিটের মধ্যে 1 মিনিট 16 সেকেন্ড মানুষ ওয়াচ করছে, মানে ওয়াচ টাইম ভালো রয়েছে। আর ওয়াচ টাইমের গ্রাফ ওপর দিকে। এরপরে কি রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যেটা আপনাদের 1 বা 2 থাকে। আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে ভিডিওর উপরে? 13.9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে, মানে প্রচুর মানুষ আমার ভিডিওর উপরে ক্লিক করছে। ইমপ্রেশন 13% রয়েছে, বুঝতে পারছেন যে কতটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে। এরপর হচ্ছে ভিউজ, 23,300 এখানে ভিউজ এসেছে আমার ভিডিওর উপরে। আর আমার ভিডিও 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করছে। দেখুন যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি, দেখুন আমার ভিডিও 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিং করছে। কিন্তু আপনাদের ভিডিওতে এইটা করে না। আপনি ভিডিও যখনই ছাড়েন তখন কিন্তু 10টা 20টা ভিউজ আসে, আপনার ভিডিও তো র্যাঙ্কে যায় না, ভিডিও ভাইরালও হয় না। যদি বন্ধুরা এটা হচ্ছে না, তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। ভিডিও আপলোড করার 1 থেকে 2 দিন পর এই কাজটা আপনাকে করতে হবে। যদি এই কাজটা আপনি একবার করেছেন, তাহলে আপনারও ভিডিও ভাইরাল হবে। তো সেই গোপন ট্রিকটা আপনাদেরকে বলে দেবো, যে কী সেই ট্রিকটা যেটা আপনারা কাজে লাগিয়ে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখুন সবার প্রথম আমি যেটা করবো না, vidIQ যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ওপেন করে আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই, যে আমার ভিডিওগুলো কিভাবে র্যাঙ্ক করছে। আপনাদের ভিডিও এইভাবে কিন্তু কোনোদিন র্যাঙ্ক করে না। দেখুন আমি আমার vidIQ অ্যাপ ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন এখানে আমি যে কোনো একটা কন্টেন্ট আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে। এই কন্টেন্টে আমি চুজ করে নিচ্ছি, ডিটেলসে ট্যাপ দিয়ে দেবো। দেখুন জাস্ট দেখানোর জন্য আমি কন্টেন্টটা চুজ করেছি আপনাদেরকে। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে কিওয়ার্ডগুলো আমি দিয়েছি না, এই কিওয়ার্ডগুলো আমার র্যাঙ্কিং করছে। দেখুন এই যে কিওয়ার্ডটা রয়েছে এটা 68-এ র্যাঙ্ক করছে, এটা 44 নম্বরে র্যাঙ্ক করছে, এটা 66-তে র্যাঙ্ক করছে। মানে আমার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে, কিন্তু আপনার কিওয়ার্ড র্যাঙ্কে যাচ্ছেই না। যদি র্যাঙ্কে না যায়, সার্চ ইঞ্জিনে না যায়, তাহলে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। তো আপনারা এইরকম পারফেক্ট কিওয়ার্ড আপনাদের ভিডিওর জন্য কোথায় পাবেন? এক ক্লিকেই কিন্তু এইরকম কিওয়ার্ড নিয়ে আসতে পারবেন, সেটা আপনাদেরকে জানতে হবে। বড় বড় ইউটিউবাররা কিন্তু এক ক্লিকেই এইসব কিওয়ার্ড বের করে নেয়। যে ট্রিকটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, সেই ট্রিকের সাহায্যে আপনারা এইরকম র্যাঙ্কিং কিওয়ার্ড আপনার ভিডিওর জন্য নিতে পারেন। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা কি। এর আগে আপনারা যে কাজটা করবেন সেই জিনিসটা দেখে নিন। সবার প্রথম আপনারা যে কাজটা করবেন, যে ভিডিওটা আপনার দাঁড়িয়ে গেছে সেই ভিডিওটার অপশানে ট্যাপ দেবেন, ঠিক আছে। এবার এই যে সার্চের যে অপশানটা রয়েছে এই সার্চের অপশানে ট্যাপ দেবেন। দেখুন ইমপ্রেশন কত গিয়েছে আমার ভিডিওটার উপরে, 1.4 লাখ ইমপ্রেশন। বুঝতে পারছেন, 1.5 লক্ষ মানুষের কাছে আমার ইমপ্রেশন পৌঁছে গেছে প্রায়। তার মধ্যে 32,000 মানুষ ক্লিক করে দেখেছে। কিন্তু আপনাদের ভিডিও যাচ্ছেই না, ইমপ্রেশন যাচ্ছেই না, 1000 ইমপ্রেশন পারাচ্ছে না আপনাদের ভিডিও। তো দেখুন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার ভিডিওটা কোথায় যাচ্ছে দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে না ভিডিও আমার কোথায় যাচ্ছে। দেখুন ইউটিউব সার্চ, সাজেস্ট, বাউচ ফিচার্স, অথার, দেখতে পাচ্ছেন আমার ভিডিও এখানে কত জায়গায় যাচ্ছে। তার মধ্যে যেটা যাচ্ছে সেটা হলো আমার ইউটিউব সার্চ। ইউটিউব সার্চে আমার ভিডিও যাচ্ছে। ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপের উপরে তৈরি করেছি। দেখুন আমার এখানে ইউটিউব সার্চে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত কিওয়ার্ড এখানে সার্চ হচ্ছে, একটা বার দেখে নিন কত কিওয়ার্ড এখানে সার্চ হয়েছে। আর এই যে কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে এই কিওয়ার্ডগুলোই আপনাকে কাজে লাগাতে হবে। এই কিওয়ার্ডগুলো কাজে লাগিয়ে আপনাদের ভিডিও ভাইরাল করতে হবে। দেখুন সবার প্রথম আপনি যেটা করবেন, এই কিওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট এখানে করে নেবেন, ঠিক আছে। এবার এই কিওয়ার্ডগুলো স্ক্রিনশট করার পর আপনি যে কাজটা করবেন সেই জিনিসটা দেখে নিন। একটা প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবেন যেটা ফটো থেকে টেক্সট কপি করে, এইরকম একটা অ্যাপ প্লে স্টোরের ভেতরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখুন ফ্রম গ্যালারি চুজ করবো এখানে। তারপরে ওই যে ফটোটা রয়েছে না, ওই ফটোটা আমি এখানে আপলোড দিয়ে দেবো। এরপরে আমি জাস্ট ক্রপ করে নেব, কারণ ক্রপ না করলে এখানে কিন্তু সমস্যা রয়েছে। তো এটা আমি ক্রপ করে নিচ্ছি, ঠিক আছে। তো এতটা আমি করে নিচ্ছি ক্রপ, ঠিক আছে। এবার কন্টিনিউতে ট্যাপ দেব। দেখুন এবার আমার এই কিওয়ার্ডগুলো চলে আসবে। উপরে যে ফালতু লেখাগুলো রয়েছে না, এই লেখাগুলো আপনাকে জাস্ট কেটে দিতে হবে, ঠিক আছে। কেটে দিলাম। এবার কপিতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমি কয়েকটা কিওয়ার্ড কপি করে দেখাচ্ছি। আপনার যতগুলো কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কপি করবেন। আরও একটা ট্রিক আপনাদেরকে বলবো, অবশ্যই ভিডিওতে দেখবেন। দেখুন এগুলো আপনারা কি করবেন না, এগুলো নিয়ে এসে এই যে ডেসক্রিপশান রয়েছে ভিডিওর,
এই ডেসক্রিপশানে আপনাদেরকে ইউজ করতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলো আপনার অডিয়েন্স সার্চ করছে। আর এগুলো যখন আপনি আপনার ডেসক্রিপশানে ইউজ করবেন তখন আপনার ভিডিও সার্চ ইঞ্জিনে যাবে। এবার যত রকমের ট্যাগ রয়েছে প্রত্যেকটা ট্যাগও আপনাকে ডেসক্রিপশানে ইউজ করতে হবে, ডেসক্রিপশানে হ্যাশট্যাগ বসাতে হবে। বলতে চাইছি আপনার ভিডিওর এসইও পারফেক্ট করতে হবে। এবার বন্ধুরা আপনাদেরকে কয়েকটা জিনিস বলে দিই। এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে বলেই না এর কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে, কিন্তু আপনার ভিডিওর সাথে এইরকম হবে না। এই যে আপনার ভিডিওর কিওয়ার্ড সার্চে গিয়ে আপনি দেখবেন আপনার কিন্তু এখানে কোনো ধরনের কিওয়ার্ড সার্চ হয়নি, মানে এই যে রিসার্চটা করেছে আমার অডিয়েন্স সার্চ করেছে, আপনার কোনো অডিয়েন্স কিওয়ার্ড সার্চ করেনি, করলেও একটা থেকে দুটো কিওয়ার্ড লাগিয়ে আপনার কোনো লাভ হবে না। তাই আপনাকে কী করতে হবে, আপনার ক্যাটাগরি বড় চ্যানেল যারা রয়েছে তাদের কিওয়ার্ড নিতে হবে, নইলে এর পরে যে আপনাদেরকে মেথডটা দেখাবো এই মেথডটা কাজে লাগিয়ে আপনারা যে ট্যাগগুলো পাবেন সেই ট্যাগগুলো আপনাদের ভিডিও ডেসক্রিপশানে এসে নিয়ে ইউজ করবেন। ঠিক আছে, চলুন আপনাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি। দেখুন, আপনাদেরকে যে জিনিসটা বললাম এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিন আর একবার। যদি আপনার কিওয়ার্ড এখানে সার্চ না হয়, আপনার ক্যাটাগরি সেম বড় চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাদের যে ট্যাগ টাইটেল ডেসক্রিপশান ইউজ করে সেটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিডিওর এসইও পারফেক্ট হয়ে যাবে। যে দেখে এসইও বানাতে চান তাহলে কিছু সমস্যা রয়েছে, কারণ নতুন অবস্থায় এসইও বানানো অত সোজা নয়, আপনি ভুলভাল এসইও বানিয়ে ফেলবেন। তাই বন্ধুরা আপনারা এই পদ্ধতিটা কাজে লাগান। বাদবাকি যারা ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছে, একটু শিখে গেছে, তাদের জন্য এই পদ্ধতিটা দেখুন। সবার প্রথম আপনারা গুগল ক্রোম ওপেন করবেন। ঠিক আছে, এখানে সার্চ করবেন র্যাপিড ট্যাগ। তো আমি এখানে বলে দিচ্ছি র্যাপিড ট্যাগ। দেখুন, আপনারা গুগলে এসে সার্চ করবেন র্যাপিড ট্যাগ। সার্চ করার পর দেখুন এই যে ওয়েবসাইটটা চলে আসবে, ফার্স্ট ওয়েবসাইট র্যাপিড ট্যাগের, এই ওয়েবসাইটেতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর র্যাপিড ট্যাগসের একটা সাইট রয়েছে যেটা খুলে যাবে। ঠিক আছে, এবার বন্ধুরা আপনাদেরকে র্যাপিড ট্যাগ কীভাবে ইউজ করবেন দেখুন, ইউজের যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ দেবেন। ঠিক আছে, এখানে দেখুন জাস্ট এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এবার বন্ধুরা এখানে আপনাকে একটা কিওয়ার্ড সার্চ করতে হবে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে, তো এর উপরে একটা পুরো ভিডিও নিয়ে আসবো, তার আগে এখানে আপনাদেরকে কিছু দেখিয়ে দিই। ঠিক আছে, যেমন আমি এখানে সার্চ করছি, তো আমি সার্চ করে নিচ্ছি হোয়াটসঅ্যাপের ভেতরে লক কীরকম দেয় বা এইরকম কিছু একটা সার্চ করে নিচ্ছি, বা আমি এখানে সার্চ করে নিচ্ছি হাউ টু, এখানে আর্ন মানি ফ্রম হোম। তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কিওয়ার্ড লিখেছি হাউ টু আর্ন মানি ফ্রম হোম বা আর্ন মানি টুডে, এইরকম আপনারা লিখতে পারেন। ঠিক আছে, এবার যে সার্চের অপশানটা রয়েছে এখানে ট্যাপ দেবেন। দেখুন এবার এইখানে যে ট্যাগগুলো আপনি পেয়ে যাবেন না, এগুলো একদম বেস্ট ট্যাগ, একদম ভাইরাল ট্যাগ। যত বড় বড় ইউটিউবার রয়েছে এইখান থেকে কিন্তু তারা ট্যাগ নেয়, তাদের ভিডিওতে বসায়, প্লাস তাদের ট্যাগ যে অপশানটা রয়েছে সেইখানে বসায়, প্লাস ডেসক্রিপশানে বসায়, আবার এই সেম ট্যাগ নিয়ে তারা টাইটেলে বসায়। এই ট্যাগগুলোর মধ্যে একটা দুটো তিনটে ট্যাগ আপনাকে টাইটেলে বসিয়ে দিতে হবে, এই পুরো ট্যাগগুলো ডেসক্রিপশানে বসিয়ে দেবেন, এই পুরো ট্যাগগুলো আপনার ট্যাগের অপশানে বসিয়ে দেবেন। তাহলে আপনার এসইও যেটা রয়েছে না এটা একদম পারফেক্ট এসইও হয়ে যাবে। আর এসইও যখন পারফেক্ট হবে তখন আপনার ভিডিও সার্চ ইঞ্জিনে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি এই জিনিসটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার এগুলো কপি করবে কীরকম দেখুন। এগুলো কপি করার জন্য দেখুন এখানে এই যে অপশানটা রয়েছে এখানে ট্যাপ দিলেই দেখুন এখানে কপি ট্যাগসের যে অপশানটা রয়েছে এখানে চলে আসবে, কপি হয়ে গেল। ঠিক আছে, এবার এগুলো আপনি আপনার ফোনের যে নোটপ্যাড রয়েছে এখানে এসে পেস্ট করে রাখতে পারেন আর আপনার ভিডিওর উপরে ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে আমি নোটপ্যাডে এসে পেস্ট করে দিচ্ছি, আর দেখুন এখানে নোটপ্যাডে পেস্ট করার পরে এবার দেখুন এটা ডিসক্রিপশন হয়ে যাবে, এইখান থেকে কিছু নিয়ে টাইটেল হয়ে যাবে, এইখান থেকে কিছু নিয়ে আপনার ট্যাগে বসে যাবে, এইখান থেকেই পুরো আপনার কাজ হয়ে যাবে। আর এই যে কিওয়ার্ডগুলো র্যাপিড ট্যাগ দেবে আপনাকে একদম বেস্ট কিওয়ার্ড সার্চ, মানে এইসব কিওয়ার্ড সার্চ ইঞ্জিনে যায়, র্যাঙ্ক করে এইসব কিওয়ার্ড। ঠিক আছে, তো এইসব বড় বড় ইউটিউবাররা কিন্তু এইসব জায়গা থেকে ট্যাগ কপি করে, এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যান আপনারাও এই সাইট থেকে ট্যাগ কপি করে নিজেদের ভিডিওতে বসানো আরম্ভ করুন। দেখুন এইটা বসানোর পর এক চান্সেই আপনার ভিডিওতে ভিউজ এসে যাবে না, কারণ আপনার ভিডিওর যে কোয়ালিটি রয়েছে এটা কমা রয়েছে, ভিডিওর কন্টেন্ট আপনার ঠিক নেই, তাই কিন্তু ভিউজ এতটাও বেশি হবে না। ঠিক আছে, যখন কন্টেন্ট ইমপ্রুভ হবে তখনই ভিউজ আসবে। এগুলো আপনার র্যাঙ্ক করাতে সাহায্য করে, কিন্তু ভিডিও ভালো না হলে, ভিডিও কেউ না দেখলে র্যাঙ্ক হবে কিভাবে? ঠিক আছে, তাই আপনাকে কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কন্টেন্ট না ইমপ্রুভ করলে আপনার ভিডিও কেউ দেখবে না। কন্টেন্ট ইমপ্রুভ করুন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন। চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।